এই যে খাল খনন কর্মসূচি করতে গিয়ে আমি সঠিকভাবে ওই খালটাকে বাছাই করলাম কিনা, আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমি একজন দায়িত্বশীল লোক হিসাবে এটা আমার পক্ষে উঠিয়ে আনা খুব কষ্টকর। এটা উঠিয়ে আনতে হবে আপনাদের মতো যারা আপনার দায়িত্বশীল, ডিজি সাহেব বলেন, এডিজি সাহেব বলেন, ইঞ্জিনিয়াররা বলেন এবং এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। যিনি এক্সিয়েন্ট হিসাবে একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে একজন ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যিনি ডিজি সাহেবের সঙ্গে অথবা চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে ওই কাজটুকু সমন্বয় করেন, প্রকৃতপক্ষে তিনি আমাকে সঠিক তথ্যটা তুলে দিয়েছেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। আমি এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে 1.5 মাস এই সরকারের বয়স অনুযায়ী, এর তো বেশি না। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, এক্সচেঞ্জ সাহেবের ওই ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে, এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। আমরা আসার পরে দেখছি যে যিনি চিফ ইঞ্জিনিয়ার আসলে প্রকৃত চিফ ইঞ্জিনিয়ার নাই, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, একজন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন ইনচার্জ। 9টা জুনের মধ্যে আমি দেখতেছি এটা রেগুলার না। এই দায়িত্বটুকু আমাদেরকে নিতে হচ্ছে, আমরা দেখতেছি। তাহলে চিফ ইঞ্জিনিয়ারের যে অভিজ্ঞতা, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা কিন্তু এক নয়। একজন এক্সিএনের যে অভিজ্ঞতা আর একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা এক নয়। কিন্তু আমরা উপরের দিকে শূন্যতা থাকার কারণে প্রকৃতপক্ষে একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছি। কোথায়? একজন চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব। তাহলে প্রকৃত রেজাল্ট থেকে আমরা বঞ্চিত। এখানে আমাদের একটা গ্যাপ দীর্ঘদিন থেকে তৈরি হয়ে আসছে। আমি জানি না এটা কতদিন পর্যন্ত এই অবস্থা ছিল, তবে এটাকে এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে এবং সম্পূর্ণভাবে রেগুলার চিফ ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন আমার 9টা জোন আমি পরিচালনা করতে পারি, তাহলে সঠিক রেজাল্টটা পেতে পারি আমি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য যারা আজকে বিশেষজ্ঞ আছেন, যারা আপনারা রেসপন্সিবল পার্সন আছেন, আপনাদের উচিত হবে সরকারকে আপনাকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নির্বাচিত, যেহেতু জনগণের সামনে আমার কমিটমেন্ট আছে, জনগণের সামনে আমার প্রতিশ্রুতি আছে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম, ওইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। এই কমিটমেন্টটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনারা আমাকে সহযোগী পার্টনার হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন।